হ্যাঁ, ঠিকই বলেছি মা। আপনার যখন এত আপত্তি, তখন মহুয়ার সাথে টাবলুর বিয়ে হওয়ার কোনো দরকার নেই। দেখুন মা, আমরা যদি জোর করে মহুয়ার সাথে টাবলুর বিয়ে দিও, মহুয়া এই বাড়িতে বউ হয়ে এলে আপনি হয়তো ওকে বরণ করবেন, কিন্তু মন থেকে তো বরণ করবেন না। তাই আমার মনে হয় এ বিয়ে না হওয়াই ভালো। খুশি তো আপনি? যাস না, বড় বৌমা আছে, ঠিক ম্যানেজ করে নেবে। মন দিয়ে কথাগুলো শোন, হবে ম্যানেজ হবে। আরে বড় বৌমা আছে, শোন। মহুয়ার ওপর এত রাগ নিয়ে ওকে মন থেকে আশীর্বাদ করবেন কি করে? আর আমরা যাই বলি না কেন, আমরা জানি বড়দের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমরা জীবনে কোনোদিনও সুখী হতে পারবো না। টাবলু মহুয়াও পারবে না। তাই আপনার যখন এতই আপত্তি, থাক, এই বিয়ের কোনো দরকার নেই। দিদিভাইয়ের মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? টাবলু এদিকে পাগল হয়ে যাচ্ছে, ওদিকে মাকে তো বোঝাতে হবে। আমি মহুয়ার বাবাকে জানিয়ে দেবো যে মহুয়ার সাথে আমরা টাবলুর বিয়েটা দিতে পারছি না। কি আর হবে, মা মরা মেয়ে একটু কষ্ট পাবে। তবে মহুয়া খুব শক্ত মনের মেয়ে, ও ঠিক বুঝবে, আমি জানি। আসলে ও তো আপনাকে মা হিসেবে পেতে চেয়েছিল, পাবে না। কি আর করা যাবে বলুন, সবাই তো সবকিছু চাইলেই পায় না। আর টাবলুটাও কোনোদিনও সুখী হতে পারবে না, না, কিন্তু আপনি একদম ঠিক বলেছেন মা। সত্যিই তো, ওরকম একটা মেয়েকে কি বাড়ির বউ করা যায়? ঠাম্মা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে দিলাম, আজকের থেকে মহুয়ার টাবলুকে নিয়ে এই বাড়িতে কোনো কথা হবে না। না, হবে না, আমি বলছি হবে না। টাবলুর বিয়ে হবে অন্য মেয়ের সাথে। মা যার সাথে চায় তার সাথে হবে, বুঝেছো? মহুয়ার নাম উচ্চারণ করবে না এই বাড়িতে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, টাবলুকে আমি সব বুঝিয়ে বলবো। হ্যাঁ, আপনাকে একদম ভাবতে হবে না। না, আমি তো এই নিয়ে কথা বলছি না। আমি ঝগড়া করছিলাম আমার শাশুড়ির সঙ্গে কি নিয়ে। উনি বলছিলেন আমি নাকি ছেলে মেয়ে মানুষ করিনি, আমি নাকি আলসে, তাই আজকে ওরা এরকম হয়েছে। আরে বাবা, টাবলুর বউকে নিয়ে তো আমার কোনো ঝগড়া নয়। ও, তার মানে আপনার মহুয়ার সঙ্গে টাবলুর বিয়েতে কোনো আপত্তি নেই? আপত্তি আছে, 100 বার আপত্তি আছে।